আজকে আমি তোমাদের সাথে ব্রণ দূর করতে পারে এমন একটি সোপের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। তো আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু ব্রণ দূর করার জন্য অনেক কার্যকরী একটি সোপ। আর সেই সোপটা হচ্ছে এটি হচ্ছে মেডিমিক্সের আয়ুর্বেদিক সোপ। এটা আমার কাছে এখন যেটা রয়েছে এটা খুবই মিনি একটি সাইজ, তবে এটা বড় সাইজও পাওয়া যায়। এটা কেমন, এটা কিভাবে ব্রণটাকে দূর করতে পারে, এটা কতটুকু সেফ স্কিনের জন্য এবং এটা ইউজ করলে আসলেই ব্রণ দূর হয় কিনা, সবকিছু আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো কথা না পারি আজকের ভিডিওটা শুরু করে ফেলি। তো মেডিমিক্স আয়ুর্বেদিক সোপ এটি হচ্ছে ইন্ডিয়ার একটি প্রোডাক্ট। আর এটার দাম শুনলে তোমরা একদম অবাক হয়ে যাবে। এটার দাম হচ্ছে মাত্র 3 রুপি। ইন্ডিয়ান রুপিতে এটার প্রাইস হচ্ছে মাত্র 3 রুপি করে। তো আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন হচ্ছে এই সোপটা জাস্ট টেস্ট করার জন্য এনেছিলাম যে এটা আসলে ব্রণের জন্য কতটুকু ভালো। এটা সম্পর্কে একটু জেনে নেব যে এটা আসলে কি কি কাজ করতে পারে বা কি কি ক্লেম করে থাকছে। এই সোপটা ক্লেম করে থাকে এতে 18টা হার্বাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এবং এটা পুরোটাই একটি ন্যাচারাল সোপ। এবং মেডিমিক্সের যে কোম্পানিটা রয়েছে এটা 50 ইয়ার্স হচ্ছে এই কোম্পানিটার। আর এই সোপটার নেট ওয়েট হচ্ছে অনলি 10 গ্রাম। মেডিমিক্সের অনেকগুলো কিন্তু ভ্যারিয়েন্ট রয়েছে, আর এটা হচ্ছে মেডিমিক্সের আয়ুর্বেদিক ক্লাসিক যে সোপটা সেটা, যেটা দাবি করে থাকে এটা ব্রণের জন্য অনেক ভালো। আর এরা ক্লেম করে থাকে যে এতে সব ধরনের ন্যাচারাল উপাদান ব্যবহার করা হয়। তো এখন একটু সোপটা তোমাদেরকে দেখিয়ে দেই। এই হচ্ছে সোপটি, গ্রিন কালারের ছোট্ট একটি সোপ। এই টাইপের ছোট জিনিসগুলো কিন্তু আসলে যা ভালো হয়, ক্যারি করার জন্য খুব ভালো হয়। তো এই সোপটার মধ্যে যে স্মেলটা ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে একদমই ভালো লাগে না, কেমন যেন একটা স্মেল, কাপড় ধোয়া সাবানের মতো। আর এটা টেক্সচার যে সোপটার, এই সোপটা দেখলে মনে হয়, এটা তো ছোট অতটা বোঝা যায় না, বাট বড় সোপগুলো দেখলে মনে হয় যে কাপড় ধোয়ার কোনো সাবান যেমন হয়ে থাকে তেমন। এখানে এরা যদিও বা বলেছে যে এখানে পুরোটাই হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, তবে আমি এদের কথার সাথে একমত হতে পারছি না। কারণ যদি ন্যাচারাল উপাদান দিয়েই তৈরি করা হতো পুরো সোপটা, তাহলে এটা যে স্মেলটা এরকম বিদ্যুটে আসতো না। এখানে ফ্রাগ্রেন্স ব্যবহার করা হয়েছে যেটা কখনোই ন্যাচারাল নয়। ন্যাচারাল প্রোডাক্টের কিন্তু কোনো স্মেল থাকে না, আর্টিফিশিয়াল ফ্রাগ্রেন্স ব্যবহার করা হয়েছে। আর অনেক সময় আর্টিফিশিয়াল ফ্রাগ্রেন্স কিন্তু সবার স্কিনের জন্য সেফ হয় না। এখন আসছি মূল কথায় যে এটা আসলে ইউজ করে ব্রণ যাবে কিনা। এটা ইউজ করলে যাদের স্কিনে ব্রণের সমস্যা রয়েছে তাদের ব্রণটা অনেকটাই কমে আসে যদি স্কিনে স্যুট করে। যদি স্কিনে স্যুট না করে তাহলে কিন্তু কোনো কাছে দেবে না। আর সবার স্কিন আসলে এক টাইপ না, কার স্কিনে কখন কোনটা স্যুট করবে এটা বলাটা খুবই মুশকিল হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টে লেখা আছে যে এটা এই টাইপের স্কিনের জন্য সুইটেবল দেখা যাচ্ছে, তারপর ওই টাইপের স্কিনের মানুষ যদি ওই প্রোডাক্ট ইউজ করার পরও দেখা যায় যে অনেক সময় স্যুট করে না। এটা আসলে স্কিনের উপর ডিপেন্ড করে। তো এই প্রোডাক্টটি ক্লেম করেছে যে এটা অল টাইপ স্কিনে ইউজ করা যাবে, বাট আমার কাছে মনে হয়নি যে এটা অল টাইপ স্কিনে ইউজ করার মতো সোপ। কারণ এই সোপটি ইউজ করলে স্কিনটা যেটা হয় যে অনেকটা ড্রাই ফিল হয়, যার কারণে যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য এই সোপটা খুব একটা উপকারী হবে না। তবে যাদের এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন, অয়েল একদম নির্গত হতে থাকে ফেস থেকে, তাদের জন্য এই সোপটা বেশ ভালো হবে। কারণ এটা অয়েলটাকে কন্ট্রোল করতে পারে, মানে অয়েলি স্কিনের অয়েলটাকে শুষে নিয়ে স্কিনে একটা ড্রাই ফিল দেয়। আর এই সোপ ইউজ করলে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ময়শ্চারাইজার ইউজ না করলে কিন্তু স্কিন অনেকটা ড্রাই দেখাবে। তাহলে এই সোপটার ইউজ থেকে বোঝা যায় যে এটা অয়েলি স্কিনের জন্য পারফেক্ট হবে, বাট অন্য টাইপের স্কিন যাদের রয়েছে তাদের জন্য এই সোপটা সুইটেবল হবে না। আরও একটি কারণ রয়েছে এটি কেন অন্য স্কিনের জন্য সুইটেবল হবে না এবং এই সোপটি কেন এত ড্রাইনেস ফিল দেয়। এই সোপটির পিএইচ লেভেল হচ্ছে 8 থেকে 10। 8 থেকে 10 যখন কোনো প্রোডাক্টের পিএইচ লেভেল থাকে সেটা কিন্তু স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে ফেলে, যেটা স্কিনের জন্য সেফ হয় না। যদি কোনো প্রোডাক্টের পিএইচ লেভেল 6 পর্যন্ত থাকে তাহলে সেটা খুবই মাইল্ড একটি প্রোডাক্ট হয় এবং এতে করে কিন্তু স্কিনটা ড্রাই হয় না। যেহেতু এতে পিএইচ লেভেলটা একটু বেশি, যার কারণে কিন্তু এটা স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে ফেলে। তো এখন আসছি মেইন কথায় যে এটা ইউজ করে আসলে ব্রণটা কমে কিনা। সেটা হচ্ছে এই জন্য আমি এই সোপটা
দুজনের উপরে ট্রাই করেছিলাম, একজনের হচ্ছে ড্রাই স্কিন, একজনের হচ্ছে অয়েলি স্কিন। তো যার হচ্ছে অয়েলি স্কিন তার এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করেছে। তার স্কিনে অনেক ব্রণের সমস্যা ছিল, তার ব্রণের সমস্যা দূর হয়ে গিয়েছে, ব্রণ অনেকটাই কমে এসেছে এটা ইউজের ফলে। আর যার হচ্ছে ড্রাই স্কিন তার এটা ইউজ করে সে বেনিফিট পায়নি, উল্টা তার স্কিনে ব্রণ হতে শুরু করে। থেকে বোঝাই যাচ্ছে এই পরীক্ষা থেকে যে এটা আসলে অয়েলি স্কিনের জন্যই ভালো বলা চলছে। তবে তারপরও বলছি যে সবার স্কিনে যে সবকিছু স্যুট করবে এমনটা কিন্তু নয়। এই সোপটির আরেকটি ভালো দিক হচ্ছে যে এই সোপটি যখন ইউজ করা হয় তখন স্কিনের যে ময়লাটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়, লোমকূপের মধ্যে যে নোংরাটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে আসে। যেহেতু এই সোপটা ডিপলি ক্লিন করতে পারে যার কারণে এই সোপটাকে বেশ ভালোই বলা চলে। তো ওভারঅল বলতে গেলে এই সোপটা মোটামুটি বেশ ভালোই যাদের ব্রণ এবং হচ্ছে অয়েলি স্কিন তাদের জন্য, বাট যাদের অন্য টাইপের স্কিন তাদের জন্য এটা সুইটেবল নয়। তো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করবো আমার আজকের ভিডিও তোমাদের জন্য এতটুকু হলেও হেল্পফুল হয়েছে। তো এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। Without you, I remember myself, my name.